আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং সে ভিডিও ভাইরাল করবেন। তো আপনারা যদি সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে না পারেন, সে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আজকে আমি দেখাবো একদম সঠিকভাবে কিভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন এবং সে ভিডিও ভাইরাল করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং আমি সরাসরি ইউটিউব ওপেন করলাম। তো ইউটিউব ওপেন করার পরে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। ভিউয়ার্স, প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্ট, জাস্ট ক্রিয়েট এ শর্টে ক্লিক করবেন। ভিউয়ার্স, ক্রিয়েট এ শর্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এভাবে আপনাদের মোবাইলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনি চাইলে এখানে আপনার শর্ট ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনারা অসংখ্য এখানে মিউজিক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো মিউজিক সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, আপনারা এখান থেকে শর্ট ভিডিও ক্রিয়েট করবেন না, কারণ আপনারা এখান থেকে যদি শর্ট ভিডিও ক্রিয়েট করেন আপনার ভিডিওটি এডিট করতে পারবেন না এবং আপনি 15 সেকেন্ডের বেশি ভিডিও ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে জাস্ট আপনি ভিডিও আপলোড করবেন। আপনি আগে থেকে একটি ভিডিও তৈরি করে রাখবেন, মানে গ্যালারিতে তৈরি করে রাখবেন, আপনার মোবাইলে তৈরি করে রাখবেন। তো জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেজ, এই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। জাস্ট এখান থেকে আপনারা ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে ভিডিওটি চলে আসলো। তো এই ভিডিওটি এখন এখান থেকে আপনি মডিফাই করে নিতে পারবেন। এখান থেকে আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু রেখে বাকিটুকু আপনি কেটে ফেলে দিতে পারবেন, মানে আপনি ভিডিওটা ক্রপ করতে পারবেন। তো এভাবে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। আপনি কত সেকেন্ড দেখাতে যাচ্ছেন, রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড নামে একটি অপশন, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রসেসিং, ভিডিওটা প্রসেস হচ্ছে। তো ভিডিওটি প্রসেস কমপ্লিট হলে ভিউয়ার্স আপনাদের সামনে সেম ভাবে আরো ক্যামেরা ওপেন হবে। তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, এখানে আপনাদের ভিডিওটি সিলেক্টেড হয়ে গেছে। তো জাস্ট আপনারা এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে আপনার ভিডিওটি শো করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটা ফাইনালি অ্যাড হয়ে গেল। তো ভিডিওটি অ্যাড হওয়ার পরে এখন আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো আপনি এই ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিতে চান, এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড নামে একটি অপশন, জাস্ট সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে এভাবে সাউন্ডগুলো চলে আসবে। এখান থেকে আপনি সাউন্ড সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি যদি এই ভিডিওর উপরে কোনো টেক্সট ব্যবহার করতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে লেখার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টেক্সট ব্যবহার করছি। তো এখান থেকে আপনি চাইলে আপনার টেক্সটগুলো মডিফাই করতে পারেন, মানে আপনার যে ফন্টগুলো আছে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। তো ফন্টগুলো চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট এখানে শো করছে। তো এভাবে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার পরে জাস্ট আপনারা ডানে ক্লিক করবেন। তো আপনি যদি চান আপনার এই ভিডিওটি ফিল্টার করে আপনি কালার কম্বিনেশন করতে পারবেন। ভিউয়ার্স, জাস্ট এই ফিল্টার অপশনে আপনারা ক্লিক করবেন। ফিল্টারসে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি এখান থেকে আপনার ভিডিওটা মডিফাই করতে পারবেন, বিভিন্ন কালার আপনি এখান থেকে দিতে পারবেন। তো কালার দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে ভিউয়ার্স ফাইনালি এখন আমাদের ভিডিওটা এডিট করা হয়ে গেল এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা টেক্সট সিলেক্ট করে দিলাম। তো এভাবে আপনি টেক্সটটা আপনি কোথায় রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো ফাইনালি টেক্সট ব্যবহার করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন, উপরে জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে আরেকটি ট্যাবে। তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পরে আমাকে এই ট্যাবে নিয়ে আসলো। তো আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইওর শর্ট। তো এখানে আপনাকে একটি টাইটেল লিখতে হবে, আপনার শর্ট ভিডিওর জন্য একটি টাইটেল লিখতে হবে। তো ভিউয়ার্স, আমরা যে শর্ট ভিডিওটা ভাইরাল করব তার মূল কলকাঠি হচ্ছে টাইটেলে। আপনাকে সমস্ত কলকাঠি ব্যবহার করতে হবে টাইটেলে। তো আমি দেখাচ্ছি আপনারা কিভাবে টাইটেল ব্যবহার করবেন। তো এক্সাম্পল হিসাবে যদি আমি বোঝাই, তো এখানে মনে করেন যে এটি একটি ডান্স ভিডিও। তো এখানে আপনি আপনার ভিডিওর কিওয়ার্ডগুলো লেখেন, মানে আপনি টাইটেল লেখেন, টাইটেলে কিওয়ার্ডগুলো লেখেন। তো আমি ডান্স ভিডিও লিখে দিচ্ছি। আমি ডান্স ভিডিও লিখে দিলাম ডান্স ভিডিও 2022।
তো দেখতে পাচ্ছেন আমি সিম্পলি এখানে ডান্স ভিডিও লিখে দিলাম, ডান্স ভিডিও 2022 লিখে দিলাম। তো এভাবে আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন, কিন্তু এভাবে কিওয়ার্ড ব্যবহার করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না, শর্ট ভিডিওটি। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন। তো হ্যাশট্যাগ কিভাবে ক্রিয়েট করবেন, আপনি জাস্ট হ্যাশট্যাগ করবেন। হ্যাশট্যাগ করার পরে আপনি যেই কিওয়ার্ড স্পেস ছাড়া ব্যবহার করবেন তখন সেই কিওয়ার্ডটা হ্যাশট্যাগ হিসাবে কাউন্ট হবে। তো এখানে আপনি জাস্ট হ্যাশট্যাগ করার পরে স্পেস ছাড়াই আপনি এখানে লিখবেন ডান্স। তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ করে আমি স্পেস ছাড়াই ডান্স লিখলাম। তো এখন যদি কেউ ডান্স লিখে এই ভিডিওটা শো করবে। তো সেমভাবে আপনি বেশ কয়েকটি হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন। তো এখানে আপনি আবারও লিখে দেন ডান্স ভিডিও। তো আমি এখানে ডান্স ভিডিও লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কোনো স্পেস ব্যবহার করিনি। অবশ্যই আপনারা কোনো স্পেস ব্যবহার করবেন না। আপনি যখনই স্পেস ব্যবহার করবেন আপনার সেটা হ্যাশট্যাগ হিসেবে কাউন্ট হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ডান্স লিখে 2টা হ্যাশট্যাগ ক্রিয়েট করলাম। তো এখানে আপনি আরও কিছু হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন শর্ট লিখে। তো এখানে আপনি লিখবেন, এখানে শর্ট লিখলেন মানে শর্ট ভিডিও, তো সেই কারণে এটা শর্ট লিখলেন। তো এখানে আপনি আরও হ্যাশট্যাগ ক্রিয়েট করেন, শর্ট ভিডিও লেখেন, শর্টস ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শর্ট ভিডিও লিখলাম এবং শর্টস ভিডিও লিখলাম, ডান্স ভিডিও লিখলাম, ডান্স লিখলাম, মানে হ্যাশট্যাগ ক্রিয়েট করলাম। তো ভিউয়ার্স এভাবে যদি আপনি হ্যাশট্যাগ ক্রিয়েট করেন, হ্যাশট্যাগের মাধ্যমে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। তো এভাবে আপনি টাইটেলটা খুব সুন্দরভাবে লিখবেন আপনার ভিডিও রিলেটেড, এবং আপনি শর্ট ভিডিও লিখে কিছু হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন। করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি নামে একটি অপশন। তো এটা প্রাইভেট দেওয়া আছে। তো এটা এখান থেকে আপনি জাস্ট অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এটা পাবলিক করে দিবেন। এটা প্রাইভেট থাকলে শুধু আপনি দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার নিচে যে অপশনটি, এখানে শিডিউল নামে একটি অপশন, জাস্ট অ্যারোতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা শিডিউল তৈরি করে দিতে পারবেন, মানে অ্যাটলিস্ট আপনি ভিডিওটা কবে পাবলিশ করতে যাচ্ছেন আপনার শর্ট ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আশা করি আপনারা এগুলো বোঝেন বা পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না। তারপরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা নো ইটস নট মেক ফর কিডস। তো এই অপশনটা কিসের জন্য, তো আপনারা জাস্ট অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেক ফর কিডস, তার মানে হ্যাঁ এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি। নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন নো ইটস নট মেক ফর কিডস, তো এটা না, এটা বাচ্চাদের জন্য তৈরি না। তো আপনি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিবেন আপনার ভিডিওটা যেমন হয়। ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে অ্যাডভান্সড নামে একটি অপশন। তো এখানে আপনি অ্যারোতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আরও ডেমোগ্রাফিক সিলেক্ট করতে পারবেন, আসলে আপনি কত বছর বয়সের লোকের সামনে ভিডিওটা শো করাতে যাচ্ছেন, দেখাতে যাচ্ছেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি একটু ভালোভাবে দেখেন তো আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি এটি হচ্ছে হ্যাঁ এটা 18 বছর উপরের লোকের জন্য, আর নিচে যেটি দেখতে পাচ্ছেন 18 বছরের নিচের। তো আশা করি আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন। তো আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কমেন্টের অপশন। তো এখানে যদি অ্যারোতে ক্লিক করেন তো এখান থেকে আপনি যে কমেন্টসগুলো আসবে সেগুলো হোল্ডে রাখবেন নাকি এটা অ্যালাউ করে দিবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন আপলোড শর্টে। আপলোড শর্টে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি আপলোড হচ্ছে। তো ভিউয়ার্স আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমি দেখালাম কিভাবে আপনারা একদম সঠিক নিয়মে সঠিকভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করেন। ভিউয়ার্স আমি যে সিক্রেটগুলো দেখালাম এইভাবে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনার ভিডিও অনেক বেশি ভাইরাল হবে, অনেক বেশি ভিউ পাবেন। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।